5ই আগস্ট 2024 দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর সবচেয়ে বড় আন্দোলন। আন্দোলনের ফলে স্বৈরাচারী সরকার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতার স্বাদ নতুন করে উপভোগ করে। নতুন প্রজন্ম এই দিনটিকে ৩৬শে জুলাই হিসাবে চেনে। কেন তারা ৩৬শে জুলাই হিসাবে চেনে তা আমার কবিতার মাধ্যমে আমি তুলে ধরব। আমার কবিতার নাম ৩৬শে জুলাই। ৩৬শে জুলাই কেন হলো, কি হয়েছিল এদেশে? বাংলাদেশে এই দিনটায় এক বিপ্লব ঘটে শেষে। চাকরি নিতে সরকারিতে বেশি কোটা কেন থাকে? ছাত্ররা তাই প্রতিবাদের মিছিল মিটিং ডাকে। মানল না তো যৌক্তিক দাবিটা স্বৈরাচারী সরকার, গুলি করে ছাত্র মারে, করে ক্ষমতার অহংকার। রাজাকার উপাধি দেয় তাদেরকে তাই দমাতে, ছাত্র আর সকল জনতা পারে না আর ঘুমাতে। রাত ভরে বিশ্ববিদ্যালয়ে চলে সংগ্রামী গান, আমরা সবাই রাজাকার বলে রাষ্ট্রের প্রধান। পুলিশের গুলিতে ঝরে পড়ে আবু সাঈদের দেহ, এমন করুণ মৃত্যুটিকে মানে না তো আর কেহ। ঘরে ঘরে প্রতিবাদ হয়, ঝরে শত শত প্রাণ, তবুও ছাত্ররা মুখে মুখে গায় বিজয়ের গান। জুলাই মাসটা কেটে গেল, একটাই হবে দাবি, সরকারকে নামাতে হবে, এটাই মুক্তির চাবি। আগস্ট মাসেও আন্দোলন তবু রাখে চলমান, 5ই আগস্ট তারিখটাতে হলো গণ অভ্যুত্থান। তবু তারা আগস্ট মাসকে জুলাই মাসই ধরে, আগস্ট মাসের 1 থেকে জুলাই গণনা করে। ওই দিনটায় ৩৬শে জুলাই বিজয় যেদিন এলো, যেদিনটায় সরকার চুপে ভারত পালিয়ে গেল। স্বৈরাচার তো পালিয়ে গেল, পেলাম আমরা মুক্তি, এদেশ নতুন জীবন পেল, পেলাম আমরা শক্তি। জীবন হারিয়ে পঙ্গু হয়ে লড়েছে সেদিন যারা, আমরা তাদের ভুলব না তো, স্মরণে থাকবে তারা। ধন্যবাদ।